নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে আরো একটি কোয়ালিটি কোম্পানি তার আইপিও ইস্যু করেছে। যে কোম্পানির কালকে অত বড় নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের পরেও আজকে 40%-এর আশেপাশে গ্রে মার্কেট প্রিমিয়াম ডিমান্ড করছে এবং অলরেডি মার্কেটে বাম্পার লেভেল ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করছে। বিগ এইচএনআই এবং স্মল এইচএনআইতে অলরেডি কোম্পানি একটা ভালো লেভেলের সাবস্ক্রিপশন হয়ে গেছে। এখনো আজকের দিন বাকি রয়েছে এবং কালকের লাস্টের দিনে যে কোনো আইপিওতে ম্যাক্সিমাম ওভার সাবস্ক্রিপশন হয়ে থাকে। তো কুসুমগড় লিমিটেড আইপিও, যে কোম্পানি 40%-এর আশেপাশে গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে এবং কোম্পানি একটা বাম্পার লেভেলের লিস্টিং গেইনের এক্সপেকটেশন কেন রাখা যেতে পারে, কোম্পানির বিজনেস মডেল কি রয়েছে, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং যেই ভ্যালুয়েশনে কোম্পানি আইপিও ইস্যু করছে সেখান থেকে কতটা লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যেতে পারে এবং ভিডিওর একদম লাস্ট পার্টে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই আইপিওটায় আমি ঠিক কি ডিসিশন নিতে চলেছি, তার পিছনে কি কি লজিক রয়েছে, সমস্ত পয়েন্টস আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। একটা আইপিওতে অ্যাপ্লিকেশন করার আগে যা যা পয়েন্টসগুলো আপনাদের জানা দরকার সেই প্রত্যেকটা পয়েন্ট এই ভিডিওতে কভার করছি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল দিয়ে যদি ডিসকাস করি, তাহলে এই কোম্পানি অ্যাকচুয়ালি স্পেশালাইজড ফেব্রিক বিজনেস করে থাকে, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করে থাকে। তবে নর্মাল জামা কাপড়ের ফেব্রিক কিন্তু ম্যানুফ্যাকচারিং করে না। প্যারাশুটের যে কাপড়গুলো থাকে ওই কাপড় টাইপের ওই ফেব্রিকগুলো ম্যানুফ্যাকচারিং করছে। মিলিটারি ইকুইপমেন্ট যে সোর্সগুলো রয়েছে সেই টাইপের কাপড়গুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে। এর সাথে স্পেস, যখন আপনি স্পেসে যাবেন সেই যে স্পেস শুটগুলো রয়েছে, ওই স্পেশালাইজ যে সমস্ত ফেব্রিক্সগুলো রয়েছে সেই টাইপের প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। মানে প্যারাশুট কাপড় টাইপের যেই প্রোডাক্টগুলো রয়েছে সেই ফেব্রিকগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। চলুন কোম্পানির আইপিওতে অ্যাপ্লাই করার আগে আইপিও সম্পর্কে সমস্ত ইনডেপ পয়েন্টসগুলো, কোম্পানির বিজনেস এবং তার সাথে বিজনেস তো বলেই দিলাম, তার সাথে কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন আপনার সাথে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কভার করছি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি কোম্পানির আইপিওর ডেট সম্পর্কে বলি, তাহলে কালকে থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। 8ই জুলাই মানে কালকে থেকে শুরু হয়েছে এবং আগামীকাল এই আইপিওটার লাস্ট ডেট রয়েছে 10ই জুলাই। তো আমি ফাইনালি কোনো আইপিওতে লাস্টের দিনে অ্যাপ্লাই করি, কারণ কতটা ওভার সাবস্ক্রিপশন হয়েছে এবং কতটা জিএমপি চলছে সেটা দেখে একটা আইডিয়া করা যায় যে কতটা লিস্টিং গেইন হতে পারে। ইস্যু সাইজে যদি আমি আসি, 650 কোটির ইস্যু সাইজ একদমই ছোট, তবে পুরোটাই এখানে অফার ফর সেল রয়েছে, টেনশনের কোনো বিষয় নেই, কারণ আমরা শুধু লিস্টিং গেইনের জন্যই আইপিওতে অ্যাপ্লাই করে থাকি। নেক্সট পয়েন্টে যদি আমি এখানে ইনভেস্টর ক্যাটাগরিতে অ্যালটমেন্ট বলি, তাহলে রিটেল পাবলিকদের যারা রিটেলে অ্যাপ্লাই করবে তাদের এখানে অ্যালটমেন্টের চান্স অনেক বেশি। কেন? স্ক্রিনের উপরে দেখুন, এখানে রিটেল শেয়ারের জন্য অফার করা হয়েছে 35% শেয়ার এবং এইচএনআই এর জন্য এখানে 15% অফার রয়েছে। তার মানে রিটেলে যেহেতু অনেক বেশি শেয়ার রাখা হয়েছে অ্যালটে, তো রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশনে অ্যালটমেন্টের চান্স অনেক বেড়ে যাবে। আমি পার্সোনালি এই আইপিওটাই এইচএনআইতে অ্যাপ্লাই করবো, স্মল এইচএনআইতে। যদি আপনি রিটেলে অ্যাপ্লাই করছেন তাহলে আপনার ব্লক অ্যামাউন্ট থাকছে 14,665 টাকা, যেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকতে হবে, ব্লক হবে টাকাটা। আর এইচএনআইতে যদি আপনি অ্যাপ্লাই করছেন স্মল এইচএনআইতে 2,05,310 টাকা ব্লক অ্যামাউন্ট থাকছে। যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালস এর মধ্যে আসি, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানির অ্যাসেট কন্টিনিউ গ্রোথ হচ্ছে, 584 কোটি থেকে গ্রোথ হয়ে 905 কোটি। কোম্পানির ইনকাম 474 কোটি থেকে 711 কোটি। কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স 84 কোটি থেকে গ্রোথ করে 98 কোটি। লেটেস্ট ইয়ারে একটু ডাউন রয়েছে, অসুবিধার কিছু নেই। বড়োইং কোম্পানির একটু বেড়েছে, তবে নতুন কোম্পানিতে এখানে কোনো টেনশন নেই, কারণ আমরা শুধু লিস্টিং গেইনের জন্য অ্যাপ্লাই করব। তারপর লিস্টিং গেইন নিয়ে শেয়ার প্রাইস কোথায় গেল আমাদের দেখে কোনো লাভ নেই। যদি আমি কোম্পানি যে হিসেবে রিটার্ন দিয়েছে তাতে রেশিও ক্যালকুলেট করি, তাহলে 26% রিটার্ন অন ইকুইটি কোম্পানি শো করছে, যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেল রিটার্ন। আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানির 24.7 মানে 25%-এর আশেপাশে। ডেট টু ইকুইটি কোম্পানির 0.44 মানে ম্যানেজেবল ডেট টু ইকুইটি রয়েছে। আর যদি আমি কোম্পানির এবিডা মার্জিনে আসি, তাহলে 27% এবিডা মার্জিন কোম্পানি ডিমান্ড করছে, তো ঠিকঠাক রয়েছে। পিই রেশিওতে যদি আমি আসি, তাহলে 44-এর পিই রেশিওতে কোম্পানি আইপিও আনছে, এটা একটা ঠিকঠাক পজিশন। আমার মনে হয় না যে বিশাল বড় কিছু, যেহেতু একটা সদ্য কোম্পানি লিস্ট করছে এবং হাই ডিমান্ডেবল সেক্টর, আমরা সকলেই জানি এই সেক্টরটা। আর এখানে রিটেলে যদি আমি দেখি, অলরেডি এই স্ক্রিনটার উপর আপনারা দেখুন, এই মুহূর্তে আমি রেকর্ডিং করছি 11টা 23, এর মধ্যে টোটাল 5.8 টাইম ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে, যার মধ্যে যদি আমি বিগ এইচএনআইতে দেখি 13 গুণ ওভার সাবস্ক্রাইব হয়েছে এবং স্মল এইচএনআইতে অলরেডি 15 গুণ ওভার সাবস্ক্রাইব হয়েছে,
যেখানে রিটেল মাত্র 5 টাইম ওভার সাবস্ক্রাইব হয়েছে। তার মানে রিটেলে অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যালটমেন্টের চান্স অনেক বেশি থাকবে। তো কেন এই আইপিওটা আমাদের চেক আউট করা উচিত, কোম্পানির ফান্ডামেন্টাল, ভ্যালুয়েশন, বিজনেস মডেল, আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো বন্ধুরা, একদম লাস্ট পার্টে আমি আমার ফাইনাল ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আইপিওটার মার্কেটে একটা ভালো লেভেলের ডিমান্ড রয়েছে এবং অলরেডি ভালো গ্রে মার্কেট প্রিমিয়ামও রয়েছে, সে কারণে আমি আমার অ্যাকাউন্ট থেকে এবং আমার ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে এই আইপিওটাতে HNI ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার ডিসিশন নিচ্ছি। যদিও একদম ফাইনাল ডিসিশন বা ফাইনাল ওপিনিয়ন কালকে 12টা থেকে 12:30 পর্যন্ত আমি আমার ফেসবুক পেজে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখনো যদি ফেসবুক পেজ ফলো না করে থাকেন, ডেসক্রিপশনে লিংক রয়েছে, অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন। আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে সেখানে আপনারা আইডিয়া পাবেন। আজকে এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।